শুভ 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 দিন, শুভ 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 দিন। কারণ ওনাকে দেখে, ওনার ইন্সপিরেশন পেয়ে, ওনার দূরদর্শিতা দেখে অ্যাকচুয়ালি আমি রাজনীতিতে এসেছি। ইভেন যোগ্য পিতার যোগ্য সন্তান যে হয়, এটা হলো তারেক রহমান সাহেব একটি প্রমাণ। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত, এর জন্য আমরা সবাই ধানের শীষের প্রতীকে আমরা সবাই একত্রে হয়েছি। রূপগঞ্জে বিএনপির গার্জিয়ানরা কে বলেন তো? আমার চাচা কাজী মনির চাচা। কারণ উনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে ছিল, রাজনীতির মাঠে আছে এবং ভবিষ্যতে উনি থাকবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি তাই আপনাদেরকে একটি আহ্বান জানাই যে চাচাকে নিয়ে আমি একটা প্রোগ্রাম করতে চাই। যেই প্রোগ্রামটা কাজী মনির চাচাকে নিয়ে, যেই প্রোগ্রামে উনি প্রধান অতিথি থাকবে, এইরকম একটি প্রোগ্রাম রূপগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ লোকের একটা সমাগম করে আমরা দেখাবো ওনাকে। ওই প্রোগ্রামে আমি আহ্বান জানাবো ওনার সহধর্মী আমার চাচি, যিনি ওনার সাথে থাকে, উনিও যাতে ওই প্রোগ্রামে থাকে। আমিও আহ্বান জানাবো ওই প্রোগ্রামে যাতে উনিও যাতে থাকে। বলছি হিন্দু সম্প্রদায়ের ভোটের কথা। হিন্দু সম্প্রদায়ের ভোটের জন্য অ্যাকচুয়ালি তারা সবসময় আমাদের সাথে ছিল। এটা অনেকে আমরা একটা কথা বলি যে হিন্দু সম্প্রদায়ের ভোট বোধহয় নৌকার দিকে ভোট দেয়। এই কথাটা বলে দয়া করে আপনারা ডিমোরালাইজ তাদের করেন না। কারণ তারা আমাদের কথা দিয়েছে, আমাদের ব্যক্তিগত বিএনপির প্রতিটি মানুষকে কথা দিয়েছে তারা আমাদের সাথে থাকবে। তাই আমি আশা করব আপনারা তাদেরকে উৎসাহ দিলে এই ভোটগুলি ইনশাল্লাহ আমরা 100-এর মধ্যে 100% এই ভোট আমরা ইনশাল্লাহ পাবো। পুলিং এজেন্ট নিয়ে কথা হচ্ছে, কিন্তু পুলিং এজেন্টকে আমাদের আসলে ট্রেনিংয়ের আওতা নিয়ে আসতে হবে। কারণ আমরা বিগত 17 বছর ধরে আমাদের অনেকে ভোট কেন্দ্রে যেতেই যাওয়াই হয় নাই। এই জন্য পুলিং এজেন্টের কাজটা কিরকম? কারণ পুলিং এজেন্টের কাজটা এটা ইয়াং জেনারেশনটা ভালো করতে পারে। এর জন্য তাদেরকে একটা ট্রেনিংয়ের আওতা যদি আমরা তাড়াতাড়ি যদি পুলিং এজেন্টদের যদি ঠিক না করা হয়, তাহলে আমরা মনে হয় একটু পিছিয়ে যেতে পারি। এর জন্য আপনারা এই জিনিসটা একটু দেখেন। আরেকটা জিনিস আছে যে সবার মুখে মুখে একটা জিনিস থাকতে হবে। আমরা রূপগঞ্জের একটা সব সময় যে কোনো নির্বাচন বলেন, যেই কিছু বলেন, একটা স্লোগান লাগে যে আমরা এই জিনিসটা চাই। এই স্লোগানটা আমার হিসাবে আমরা স্বপ্নের রূপগঞ্জ গড়তে চাই। কি বলেন? আমরা স্বপ্নের রূপগঞ্জ করতে চাই না? এই স্বপ্নের রূপগঞ্জটাতে কি থাকবে? এই স্বপ্নের রূপগঞ্জে থাকবে বাচ্চারা নিরাপদে যাতে স্কুলে যেতে পারে, ভালো করে যাতে পড়াশোনা করতে পারে, তাদের ভবিষ্যৎ যাতে ভালো উজ্জ্বল থাকে, এরকম একটি স্বপ্নের রূপগঞ্জ আমরা চাই। যে রূপগঞ্জে কোনো মাদক ব্যবসা থাকবে না, যে রূপগঞ্জে যারা ইন্ডাস্ট্রি চালাবে তারা যাতে ইন্ডাস্ট্রি ভালো করে চালাতে পারে, যারা কৃষি কাজ করবে তাদের জমি যাতে ঠিক করে থাকে, যারা শ্রমিক, যাতে বেকারত্ব যাতে সমস্যা যাতে রূপগঞ্জে সমাধান হয়, এই ধরনের রূপগঞ্জ আমরা চাই। কি ভাই, আমরা চাই না এটা? তাইলে আমাদের স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ, এই স্বপ্নে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আমরা বাস্তবায়ন করব। এই স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ আমাদের স্লোগান থাকবে। এবার স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা ভবিষ্যতের জেনারেশনকে ইনশাল্লাহ আমরা এই স্বপ্নের রূপগঞ্জ উপহার দিব।